আজ আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে খুব কম উপকরণে আর ভীষণ ইউনিক একটা থোড়ের রেসিপি, যেটা তৈরি করতে আমাদের লাগবে একটা থোড়, একটা পেঁপে, একটা নারকোল ও দুটি মাঝারি সাইজের আলু। প্রথমেই থোড় কেটে থোড়ের মধ্যে নুন ও জল দিয়ে 15 থেকে 25 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। যতক্ষণ ওটা ভিজে নরম হচ্ছে কেটে নেব পেঁপে ও আলু, আর তারই সঙ্গে একটা নারকোল ভেঙে কুড়ে রাখবো। এই রেসিপিটাতে পেঁপে দেওয়ার কারণ হচ্ছে থোড়ের তরকারিটা যাতে একটু মাখো মাখো হয়, কারণ থোড় যতই সেদ্ধ করো না কেন একটা ক্যাঁচক্যাঁচে ভাব থেকেই যায়, আর সেই জন্যই অনেকে থোড় খেতে পছন্দ করে না। কিন্তু থোড়ের মধ্যে ভরপুর পরিমাণে ফাইবার থাকে, যেটা আমাদের শরীরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা উপাদান। এবার সমস্ত উপাদান কাটা হয়ে গেলে গ্যাসে কড়া বসিয়ে কড়া যখন গরম হয়ে যাবে তার মধ্যে ঢেলে দেব তেল। এবার যখন তেল গরম হয়ে ধোঁয়া উঠবে তার মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে 5 ফোড়ন। এরপর কেটে রাখা পেঁপে ও আলু দিয়ে ঢাকা না দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ভিজিয়ে রাখা থোড়। এখানে আমি থোড়ের থেকে ভালো করে সব জল বের করে নিয়েছি, তাই এত শুকনো শুকনো লাগছে। এবার থোড়টি সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিয়ে কষে নেব। যখন আপনাদের মনে হবে তরকারি শুকনো ও ঝরঝরে মতো হচ্ছে তখন জল ঢেলে দেবেন, একদম অল্প পরিমাণেই দেবেন। এবার ঢেলে দেব কোরানো নারকোল। সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দেব গুঁড়ো দুধ। তোমাদের কার কার থোড় খেতে ভালো লাগে আর কার কার থোড় খেতে একদমই ভালো লাগে না, দুজনেই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। থোড়ের টেস্ট ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দেব 1 চামচ চিনি। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে, যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে। যারা যারা থোড় খাও না তাদেরকে বলছি, একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাও। ট্রাস্ট মি, তোমরা থোড়ের প্রেমে পড়ে যাবে। সবশেষে জিরে গুঁড়ো ছড়িয়ে সার্ভ করুন। আর একটা কথা, এই রেসিপিটাতে কিন্তু থোড়ের ওই ক্যাচক্যাচে ভাবটা একদমই থাকে না, তাই যারা এই ক্যাচক্যাচে ভাবের জন্য থোড় খাও না তারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতেই পারো, আশা করি ভালো লাগবে।